এই চেলা মাছের আমি দুইটা রেসিপি দিছি, একটা বেগুন দিয়ে আর একটা সরিষা দিয়ে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চেলা মাছ কিন্তু দারুণ টেস্ট হয়েছে খাইতে। এরকম হালকা ঝোলের সঙ্গে বেগুন দিয়ে রান্না করে খাবেন, আর মশলাও কম দেয়া। এটাই হেলদিও বটে, শরীরের জন্য খুবই ভালো। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমার। তো আমি এই রেসিপিটা শুরু করি, আপনারা দেখতে থাকুন কিভাবে করি। বন্ধুরা দেখেন, এটা চেলা মাছ। আজকে আপনাদের দেখাবো চেলা মাছের রেসিপি। আমি আমেরিকা বাঙালি সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। এটা কিন্তু এক্সপেন্সিভ মাছ এখানের। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। চেলা মাছ দিয়ে দুই রকম রেসিপি করে আপনাদের দেখাবো। একটা বেগুন দিয়ে। সর্বপ্রথম আমি বেগুনটা ভেজে নেব। আমি রান্না করবো দুইটা চুলায়। আর এখানে মাছটাও দিয়ে দেবো, মাছটাও ভেজে নেব। এই তেলা মাছটা আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব। এটা আমি দিয়ে দিচ্ছি মাছ। আর কিছুটা এখন মানে আমার মনে হয় যে এনি কান্ট্রিতে মাছটা পাবেন। তো মাছটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সামুদ্রিক মাছ শরীরের জন্য ভালো। তো দেখতে থাকুন। মাছটা আমি উল্টাই দিব। মাছটা ভাজতেও সময় লাগে না। আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করে নিব। এই ছিল, দেখেন বন্ধুরা, আমি এই মাছগুলো ভেজে নিব। কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে তরকারিটা একটু মজা হয় বেশি। মানে টেস্ট ওইটার তুলনায়, অন্য অন্য তেলের তুলনায় টেস্টটা ভালো আসে। আমি একটু জিরা দিয়ে দিব। দুটা তেজপাতা। আর সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। দিয়ে দিলাম একটু লবণ। খসখসা কাঁচা লঙ্কা। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এরকম হালকা ভাবে তো আপনারা ইয়ে করে দেবেন, কারণ বেগুনটা আমার ভাজা। দিয়ে দিলাম সামান্য জল, কারণ আমার বেশি একটু জল লাগবে না। আর মাছটা দিয়ে দিলাম আমরা। চুলার জালটা একদম লো দিয়ে রান্না করে নিব। একটু ঢেকে দিলাম। দিয়ে আমি 5 মিনিট একটু এইভাবে রান্না করে নিব। ধনে পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু ভেজে রাখা জিরা গুঁড়া। তরকারিটা আমার হয়ে গেছে। তারপর তরকারিটা দারুণ স্বাদ হয়েছে বেগুন দিয়ে। মশলাটা কষাই আমি একটা টমেটো দিয়ে দিলাম। ঢেকে দিব। আমার এটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিব আমি সরিষা 2 চামচ সরিষা দিয়ে 7-8টা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম 1 ঘন্টা। এটা আমি পেস্ট করে দিয়ে দিলাম। এভাবে আপনারা সুন্দর করে কষাই নিয়ে রান্না করবে আস্তে দিয়ে।
যত মশলাটা কষাবেন তত তরকারির টেস্টটাও সুন্দর আসবে। আমি এক্সট্রা লবণ টবণ এখন দিব না, কাঁচামরিচ এখন আপাতত দিব না, কারণ কাঁচামরিচ আমি দিয়ে ওটা সরিষা দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসছি। আমি এরকম কয়েকবার মানে গুটিতেছি, এইভাবে অনেকক্ষণ ধরে আমি এটা কষাইতেছি। তো এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। আমি একটু বেটে দিলাম, ঝোলটা ফুটে উঠছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা একটু আস্তে আস্তে করে এটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি আবার ঢেকে দিব। 5 মিনিট এইভাবে আমি রান্না করে নিব, আবার ফিরে আসছি। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর হয়ে লবণীয় হয়েছে। তো আমি তিনটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমার একটু গন্ধের জন্যে কাঁচামরিচের গন্ধ একটু সুন্দর লাগে। আর সামান্য একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম। আর ফিনিশিং করব একটু সামান্য সুগার, আমি ভুলে গেছিলাম। এখন ফিনিশিং করব একটু ধনে পাতা দিয়ে। রান্নাটা আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে আমি এটা ফিনিশিং করলাম। তো অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন, রান্না করে ট্রাই করবেন। আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হলো। সুন্দর হয়েছে বন্ধুরা, তাই একবার হলে ট্রাই করে দেখবেন। ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ইউটিউবেতে দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অশেষ ধন্যবাদ। আর ফেসবুকেতে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। চুলার জালটা আমি বন্ধ করে দিছি। ভিডিওটা আছে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।